তোমার মা বাবা চাইলে তোমারে লেখাপড়া না করাইয়া মানুষের বাড়ি কামলা দেওয়াইতেও পারত, কিন্তু বাবায় পায়ে জুতার দিকে তাকায় নাই, নিজের জামার দিকে তাকায় নাই, বরং প্রতিদিন হেঁটে হেঁটে অফিসে গিয়ে টাকা জমা করে তোমার কোচিং এর ফিস দিয়েছে। তোমার মা মুরগি আর মুরগির ডিম বিক্রি করে তোমারে শিক্ষিত বানাইছে। আজ তুমি চাকরি করো, ব্যবসা করো, মসমসায়া টাকা কামাও। আল্লাহ ধমক দিয়া বলেন সাবধান, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। যখন আপনাকে প্রশ্ন করবে টাকা পয়সা কোথায় ব্যয় করব, নবী আপনি জানায় দেন, ও পৃথিবীর যুবকরা শুনে নাও, সন্তানরা শুনে নাও, টাকা পয়সা মসজিদ মাদ্রাসা পীর বাবা খাজা বাবা দরগা বাবা সব জায়গায় ব্যয় করার আগে প্রথম নোটটা ব্যয় করতে হবে মা বাবার জন্য। নারায়ে তাকবীর। আব্বা আম্মার জন্য ব্যয় করেন, কপাল খুলবে। লা ফখরা লাহু, কোনো ফখর নাই। বুঝাবার জন্য বলি, উদ্ভূতি করার জন্য বলি। গত রমজানের পরে আমার মা আমারে বারবার বলতে আছে, বাজার বৃষ্টি পড়লে রাস্তা কাদা হয়ে যায়, সাগরের গর্জন শুনলে ঘুম ভেঙে যায়, মুসল্লিরা নামাজ পড়তে গেলে অনেক দূরে যাওয়া লাগে, অনেক মুসল্লি যায় না, বৃষ্টি নামলে ঘরেই নামাজ পড়ে, মসজিদ অনেক দূরে। আমার মনটা চায় একটা মসজিদ বানায় দাও, আল্লাহর মেহমানরা এখানে নামাজ পড়বে, আর রব তোমার সম্পদে বরকত বাড়ায় দিবে। আল্লাহর কোরআন আমার হাতে মাথায় নিয়ে বললাম, যখন মসজিদের জন্য প্রথম টাকা খরচ শুরু করলাম, মাটি কাটা শুরু করলাম, যেই বাজেট নিয়ে নামছি তার চেয়ে 3 গুণ বেশি গেছে। স্বাভাবিক একটু কষ্ট লাগারই কথা, বাজেট ছিল এত লাখ, গেছে আরো বেশি। তখন মায়ে বলল, টেনশন নাই, রব আর এক জায়গার থেকে ঢাইলা দিবে। এরপরে শরীরে একটা স্পিরিট চলে আসছে। মায়ের কথা হলো, টাকা আমারে বেশি দেওয়ার দরকার নাই, টাকা মসজিদে ঢালো। ঢাললাম মসজিদে। ফজরের নামাজের আগ মুহূর্তে যখন গ্রামে যাই, গিয়া দেখি মসজিদে মুসল্লি ভরা। ঘরে গিয়া দেখি মা যায় নামাজে বসে কাঁদতেছে আর বলে, রব্বুল আলামিন, কষ্টের টাকা যে ব্যয় করলো তার জন্য তুমি রহমতের হাত ব্যয় করো। আমেরিকার এক প্রবাসী ফোন দিল, মেসেজ এখনো আমার মোবাইলে আছে, এখনো আছে মোবাইলে। কত লাগবে হুজুর বলেন? ভক্তবিন্দু তো আমেরিকায়ও আছে কিছু, বাঙালিরা ঢাকায় জায়গা কিনলাম 80 লক্ষ টাকার মাদ্রাসার জন্য, সেটার ব্যবস্থা হয়ে গেছে। এবার বলল, হুজুর কত লাগবে বলেন? তখন চিন্তা করে দেখলাম, কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সন্তানরা যদি মা বাবার জন্য ব্যয় করে, চাই মা বাবার জন্য করুক অথবা অন্য রাস্তায় করুক, মা বাবার কথায় যদি ব্যয় করে, আল্লাহ বলেন তাদের বরকত এমন ভাবে বাড়ে, কল্পনাই করতে পারবে না যে কি পরিমাণ সম্পদ আল্লাহ বাড়ায়। আরো জোরে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে এই শিক্ষাটা পৃথিবীর কোন বইতে পাই নাই, একমাত্র আল্লাহর কোরআনে পাইছি। যেমন রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেন, উফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন মা বাবার সাথে কথা বলবা তখন এমন আচরণ করবা না যে আচরণ করলে মায়ে উহ শব্দ করে। উফ ফিউ ওয়ালা তানহারুহুমা, মাথায় জিলকি দিয়া কথা বলবা না। তোমার মায়ের মেজাজ গরম, এটাও সত্য। তোমার মায়ের আচরণ খারাপ, এটাও সত্য। তোমার মায়ের ভাষা খারাপ, এটাও সত্য। তারপরেও মনে রাখতে হবে সে তোমার মা। কথা কন না, সে তোমার মা। ব্যবহার খারাপ করা যাবে না। এই শিক্ষাটা দুনিয়ার জাগতিক বই থেকে পাই নাই, একমাত্র কোরআন থেকে পাইছি। যেমন মাঝে মাঝে অপ্রয়োজনীয় কিছু টাকা ব্যয় করার কথা মায়ে বলে, আপনার পকেটের টাকা বোনকে দেয়, ভাগনারে দেয়, ভাগ্নিরে দেয়,
আপনার পকেটের টাকা ছোট ভাইকে দেয়, এটাও সত্য, দেওয়া ঠিক না, তারপরেও দেয়। তো মনে রাখবেন, মা বাবাকে দেওয়ার রাস্তা যেদিন বন্ধ করে দিবেন, ওদিন রবের পক্ষ থেকে রহমতের দরওয়াজার রাস্তা বন্ধ হয়ে যাবে, জীবন সংকীর্ণ হয়ে যাবে। কামাইবেন কোটি টাকা, তারপরও দেখবেন নাই, দিলের শান্তি নাই। তো মা বাবার সাথে ভালো আচরণের কথাগুলা আমরা দুনিয়ার কোনো জাগতিক শিক্ষা থেকে পাই নাই, একমাত্র কোরআন থেকে পাইছি। এজন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেন। এবার একটা হাদিস আপনাদেরকে শোনাই, কষ্ট হয়? আল্লাহর রাসূল বলেন, একটা মানুষকে যখন কবরে শোয়া দেওয়া হয়, একটা মানুষ যখন হঠাৎ মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাক, অথবা স্ট্রোক করে মারা যাক, অথবা ঘুমের ভিতরে মারা যাক, অথবা বার্ধক্যজনিত কারণে সে মারা যাক, যেভাবে সে মারা যাক, যদি বালেগ হয়ে থাকে তার আমলনামা তো চালু হয়ে গেছে। একটা মিথ্যা বললে লেখা থাকবে, একটা হারাম খাইলে তাও লেখা থাকবে, একবার সুবহানাল্লাহ বললে সেটাও লেখা থাকে। যাররা পরিমাণ গুনাহ করলে সেটার শাস্তি তার রব তাকে দিবে। যাররা পরিমাণ যদি ভালো কাজ করা হয়, ওটার প্রতিদান দিবেন কে? হঠাৎ যদি আপনি মারা যান, হঠাৎ হঠাৎ তো অনেকেই মরে। তোমাদের প্রিয় মানুষ পপ সম্রাট মাইকেল জ্যাকসন, তার ইতিহাস খুলে পড়ে দেখো, 100 বছর বাঁচার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিল। টাকা পয়সার মালিক, ক্ষমতার মালিক, কণ্ঠ সুন্দর, গোটা পৃথিবীকে মাতায়। আল্লাহর সিদ্ধান্ত হলো এতদিন বাঁচতে পারবা না। 50-এর আগেই প্যাকেট বানায়া কবরে ফালায়া দিছেন কে? তোমরা তো টাঙ্গাইলের মানুষ, তাকে দেখো, টাঙ্গাইলের সন্তান। পত্র পত্রিকায় দেখছি, আপনারাও দেখছেন, নায়ক মান্না অল্প বয়সে কবরে গেছে। কত স্বপ্ন, কত প্ল্যান, কত ফিউচার প্রোগ্রাম তার দিলে ছিল, বাঁচতে পারে নাই। হঠাৎ একদিন তোমার আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে যাবে। পাশেই তো গরুস্থান। গত বছর যারা ছিল হয়তো 2-1 বছর কবরে চলে গেছে। এর আগে যারা ছিল হয়তো অনেকেই কবরের বাসিন্দা। আগামী বছর আসার আগে হয়তো আরো 2-1 চলে যেতে পারে। জানি না কার না জানি দোকানে কাপনের কাপনটা চলে আসছে। এমন কোন রাত নাই, দিন নাই যেই রাতে দিনে লাশের খবর পাওয়া যায় না। প্রতিটা রাত আমাদেরকে রাস্তায় চলতে হয়। চোখের সামনে গত পরশুদিন রাত্রে দেখছি, খবর নিয়ে দেখেন, টাঙ্গাইল এলেঙ্গার পাশে মধুপুর যাওয়ার রোডটা এক বাস উল্টে পড়ে আছে। চোখ দিয়ে দেখছি। খবর নিয়ে দেখেন, টাঙ্গাইল এলেঙ্গার ওখানে মধুপুর যাওয়ার রাস্তায় একটা বাস উল্টে পড়ে আছে। গ্লাস কইলা তাকাইয়া দেখছি রক্ত রাস্তার উপরে পড়ে আছে, গ্লাস ভেঙে পড়ে আছে, অনেকের হেডফোন রাস্তায় পড়ে আছে, মোবাইল পড়ে আছে। কারণ যখন মৃত্যুর ডাক চলে আসবে, সব কিছু ছেড়ে তোমার গন্তব্য কবরে যেতে হবে। এই যুবক, বাহাদুরি করিও না। যখন দেখবা শরীরে গরম ভাব চলে আসছে, তখন কবরস্থানে দাঁড়াইয়া দেখবা তোমার মতো অনেক যুবককে আল্লাহ সোজা কইরা শোয়ায় রাখছে। আল্লাহ রাসূল বলেন, যখন একটা মানুষ মারা যায়, মারা যাওয়ার পর ওই মানুষটার লাশ যখন কবরে নামানো হয়, লাশ কবরে নামানোর পর ডানে মাটি, বামে মাটি, উপরে নিচে মাটি, চতুর্দিকে মাটি, একটা ছিদ্র নাই। ভিতরে কি হয় তাও জানা যায় না। উপর থেকে ভিতরে কি যায় তাও বুঝে না। আল্লাহ রাসূল বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি। যখন মানুষের লাশ কবরে শোয়া দেওয়া হয়, সর্বপ্রথম কোরআন বন্ধু হিসেবে তার মাথার পাশে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ, বাইতে গিয়ে কইেন। এখন যদি কইতাম যে একবার সুবহানাল্লাহ কইলে 1 প্যাকেট বিরিয়ানি দেওয়া হইবে, দেখছেন এখনই শুরু হয়ে গেছে। তো ফোন দিয়ে ম্যাডাম রেও কইতো, তুমিও 2 বার কও। আর কইলাম যে কবরে লাশ রাখার পরে নবী কইছে যে মাথার পাশে কোরআন দাঁড়ায় যাইবে,
ও লরে জরে না, ও মরমু কবে, মোর বাপে মরছে মুই কি মরমু, এত হলে আরো 150 বছর বাঁচমু, কত হিসেবে মরার পরে কি হইবে না হইবে। আরে বাবা এটা মনে কইরো না, কবরের শাস্তি, কবরের আযাব সত্য। কবরে কি হয় না হয় পশু পাখি টের পায়, মানুষ টের পাইলে কাজ কাম করতে পারতো না, সব ফালায়া জংলায় গিয়া কাট কাইটা পেট চালাইতো। আল্লাহর রাসূল বলেন যখন মানুষের লাশ কবরে শোয়া দেওয়া হয়, 1 নম্বরে মাথার কিনারায় কোরআন দাঁড়িয়ে যায়। আরো জোরে বলেন বখা কুরআ কালামুল্লাহ বসনো কদিবস্তি নইন তলাবারা চে খুশিও চেহেরফ হাফেজ সাদুর কোরআন খালি দিলারফ। লাশ যখন কবরে রাখে প্রথম বন্ধু হয় কোরআন, মাথার পাশে দাঁড়িয়ে যায়। একটা বিশুদ্ধ হাদিস শুনাই, রাসূল বলেছেন কেউ যদি প্রতিদিন রাত্রিবেলা সূরা মুলুক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ যদি সূরা মুলুক তেলাওয়াত করে সে যেন মনে রাখে তার রব তার সাথে ভালো ব্যবহার করবে। ব্যাখ্যা দুইটা, হাদিস অনেকগুলা কিতাবে আসছে। 1 নম্বরে যে সূরা মুলুক তেলাওয়াত করে মাত্র 5 মিনিট টাইম লাগে সূরা মুলুক পড়তে, কেউ যদি সূরা মুলুক তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা নূরে আলোকিত করে দিবে। ওই চাচায় বোমান নাহান বয় রয়েছে, জোরে বল সুবহানাল্লাহ। নিজের খেতে যখন আরেকজনের ছাগলে মুখ দেয় তখন কদুর এ কুদ্দুসের বাপ তো ছাগলে মোর খেতে মুখ দিছে কা, ঠিক না বে ঠিক। আর ওয়াজে যখন কই সুবহানাল্লাহ কোন তখন লড়ে জোর লাগা। এবার মুখ খুলে বলেন সব ক্ষমতার মালিক কে? মাশাআল্লাহ। রাগ করতেছেন? এই যে এটা পরিবেশ সুন্দর হয়ে গেছে না, ফাঁকে ফাঁকে দুই একটা ডাক না দিলে তো পরিবেশটা ঠিক হইতো না। ঠান্ডাও কমে গেছে, মানুষ বেশি হলে ঠান্ডা কমে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন কেউ যদি সূরা মুলুক তেলাওয়াত করে কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, বাট তবে সবাইকে চিনবে সবাই। উনি আমার বাপ, উনি আমার মা, উনি আমার নেতা, উনি আমার নেত্রী। কিন্তু সেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, প্রত্যেকটা মানুষ সেদিন উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। কতদিন দাঁড়ায় থাকবে? রব বলেন কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। আল্লাহু আকবার। নামাজি ইমাম সাহেব কিরাত লম্বা লইলে পিছনে কাশি শুরু হয়ে যায়। হুজুর চার দোকানে কিন্তু চা ঠান্ডা হয়ে যাইতে আছে, কথা ঠিক না ভাই? ঠিক, একটু চালু করে। রুকুতে গিয়ে ইমাম সাহেব দেরি করলে খারায় না কেন, মাজা ধরে গেছে, খুব ব্যস্ত। ওরে ব্যস্ত মানুষ, এই ব্যস্ত মানুষগুলোরে দেখি মসজিদে আইলে অধৈর্য, চায়ের দোকানে ধৈর্য, খুব ব্যস্ত। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন বিচারের ময়দানে যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, সূর্য মাথার কিনারায় চলে আসবে, ওই দিন সূরা মুলুক ওই বান্দার পক্ষে সুপারিশ করার জন্য রবের সাথে কথা বলবে। এই হাদিস নিয়ে আহলে হাদিস গো ঠেলাঠেলি নাই, সবাই একমত সূরা মুলুকের ফজিলত কইরেন। আপনার যত গুরু ঠাকুর আছে জিগেন সবাই রে সূরা মুলুকের কি দাম তেলাওয়াত কইরেন। প্রিয় ভাইয়েরা আমার, কবরের নিরাপত্তার জন্য আপনাকে তেলাওয়াত করতে হবে সূরা মুলুক। কবরের আযাব থেকে যদি বাঁচতে চান তেলাওয়াত করতে হবে সূরা ফাতিহা। একটা মানুষকে যখন কবরে শোয়া দেওয়া হয়, জানতে চাই আপনারা বলেন কিছু প্রশ্ন উত্তর আছে না নাই? আছে। মুনকার নাকির প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করা হবে কি? মান রব্বুকা, তোমার রবের নাম কি? প্রথম প্রশ্ন করা হবে তোমার রবের নাম কি? উত্তর আসবে রব্বি আল্লাহ, আমার রব একজন যিনি সার্বভৌমত্বের মালিক, তিনি হলেন কে?
এবার আপনারা বলেন, প্রশ্ন করা হবে বাংলায় না আরবিতে? আরবিতে প্রশ্ন করা হবে, আরবিতে। তো আরবি ভাষাও তো শিখা দরকার, কোরআনের হরফ তো জানা দরকার। যদি না জানেন তো আপনি লিখে নেন, কপালে বিপদ আছে। হাসরের ময়দানের ভাষা হবে আরবি ভাষা, আল্লাহর ভাষা আরবি ভাষা, নবীজির ভাষা আরবি ভাষা, সব ফেরেশতাদের ভাষা আরবি ভাষা। যারা কোরআন পারে, কোরআন শিখে, কোরআন জানার চেষ্টা করে, ওই সমস্ত মানুষগুলা কবরে যাওয়ার পরে অটোমেটিকলি আরবি ভাষা শিখে যাবে। একটা মানুষের লাশ কবরে রাখার পরে প্রথম প্রশ্ন করা হয়, তোমার রবের নাম কি? উত্তর হবে, রব্বি আল্লাহ, আমার রব সর্বময় ক্ষমতার মালিক, তিনি হলেন কে? এবার আপনারা বলেন, প্রত্যেকটা জিনিস অর্জন করতে গেলে প্র্যাকটিস লাগে কি লাগে না? যেমন এই মাঠের ভিতরে যদি একটা খেলা হয়, আবার অনেকে কথা অন্যদিকে নিয়েন না, একটু বোঝানোর জন্য বলি। অনেকে তো আবার খালি সমালোচনা জরুর না, এ তো আমার জায়গায় নাই, আমি কই আছি আর হে কই আছে। এখানে যদি একটা খেলা হয়, বাংলাদেশের ভিতরে জাতীয় টিমের ভালো একজন বলারের নাম বলেন তো যুবক ভাইরা, ভালো যে বল করতে পারে, কি নাম? ভাই সাকিবের নাম কইেন না তো, এমনি সেনাবাহিনী খুঁজতে আছে, বাদ দেন, থাম, অন্য একটা খেলোয়াড়ের নাম বলেন। মুস্তাফিজ। মুস্তাফিজকে যদি বলা হয় তুমি বল কর, আর যদি আমাকে বলা হয় হুজুর আপনি 6-4 মারেন, ধুমায় মারেন, আমি কি পারমু? জোতা ধুইয়া দৌড় মারবো। ওই বল যদি দেখি অত আমি সহি দেখবো না, আর না জানি আমার কপালে পড়ে, কারণ আমার প্র্যাকটিস নাই, তার প্র্যাকটিস আছে। মুস্তাফিজ যেমন বল করে, ওই কোয়ালিটির আর একজন ব্যাটসম্যান লাগবে, ঠিক না ভাই? ঠিক, একদম বাংলা আওয়াজ বুঝাইয়া দিতে আছি, ভালো করে বুঝে। চট্টগ্রাম বয়ানে গেলাম, বললাম ভালো একজন ব্যাটিং এর নাম বলেন, সবাই বলল হুজুর তামিম ইকবাল। আমি বললাম মাশাআল্লাহ, পানি পড়া তাহলে ভালোই খাওয়াইছে। এবার যদি আমি তামিম ইকবালকে বলি ভাই আপনি কি মুস্তাফিজের সামনে ব্যাট করতে পারবেন? সে জবাব দিবে হুজুর বলেন কি, আমি তো দেশের বাইরেও ফিরাই, তো ওরে সাইজ করতে কি আমার মন্তর লাগে, ঠিক না ভাই? ঠিক, প্র্যাকটিস আছে। আবার যদি আমাকে বলা হয় ও মাওলানা আপনি বল করেন, সে ব্যাট করবে, বলেন আমি তার ব্যাটের সামনে টিকতে পারবো? পারবো না, বল খুঁজেই পাবো না কোন দেশে গেছে, কারণ তার প্র্যাকটিস আছে, আমার প্র্যাকটিস নাই। এবার যদি আমি বলি মুস্তাফিজ শুনে নাও, আগামী শুক্রবার জুমার নামাজটা টাঙ্গাইল বাস স্ট্যান্ড মসজিদে পড়ায় দিও, পারবে? হুজুর বলেন কি, আমিও পারবো না, আমার আব্বাই পারবে না, মাপ চাই, দোয়াও চাই, কারণ কি? বলে তার প্র্যাকটিস নাই, ঠিক না ভাই? ঠিক। এবার আসেন, যেই লোকটা শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, তাকে যদি বলা হয় আগামীকাল ফজরের নামাজটা টাঙ্গাইলের সবচেয়ে বড় মসজিদে তুমি পড়াবা, লম্বা সূরা দিয়া, শীতের দিন দাঁড়ায় থাকতে বড় মজাই লাগে, খাতা কম্বল গায়ে দিয়া তেলাওয়াতটা এমন ভাবে করবা যেন ভুল না হয়, পিছনে 1-150 হাফেজও দাঁড়ায় থাকবে। বলেন যেই লোকটা শুদ্ধ করে দেখে কোরআন পড়তে পারে না, ওর অবস্থা কি সুস্থ থাকবে? ও কইবে হুজুর আমার তো রাত 10টায় ঢাকার গাড়ি আছে, কারণ কি? তার প্র্যাকটিস নাই। বলেন তার কি নাই? প্র্যাকটিস নাই। এই যুবক শুনে নাও, এবার যদি আমি বলি টাঙ্গাইলের গর্ব হাফেজ সালেহ আহমদ তাকরিমকে, ও সন্তান আগামী রমজান মাসে তুমি টাঙ্গাইলের সবচেয়ে বড় মসজিদে খতম তারাবি পড়াবা, তোমার পিছনে হাজার হাজার মানুষ দাঁড়ায় তোমার সুরলিত কণ্ঠে তেলাওয়াত শুনবে, তোমার কণ্ঠ শুই না গোটা পৃথিবী বিমোহিত হয়েছে। প্রতিযোগিতায় তুমি প্রথম স্থান অধিকার করেছো, 57টা 77টা রাষ্ট্রকে পিছনে ফালায়া লাল সবুজের পতাকা উড্ডীন করে দেশের সম্মান তুমি অক্ষুণ্ণ রেখেছো। আল্লাহু আকবার। তুমি কি পারবা আগামী রমজানে তারাবি পড়াইতে? সে আমাকে জবাব দিবে হুজুর শুনে নেন, কিসের টাঙ্গাইলের এলেঙ্গা,
যদি আমাকে বাইতুল মুকাররমে দাঁড় করায় দেওয়া হয়, দেখায় দিব টাঙ্গাইলের সন্তান সালেহ কেমন হাফেজ। তার প্র্যাকটিস আছে, আপনার প্র্যাকটিস নাই। এবার শুনে নেন, যারা কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, একটা মানুষকে যখন কবরে শোয়ানো হবে, প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা। আর এই রব শব্দের প্র্যাকটিসের মাঠ হলো নামাজ। রব শব্দের প্র্যাকটিসের মাঠ হলো মসজিদ, নামাজ। প্র্যাকটিস ছাড়া কোনো জিনিসের সফলতা আসে না, পারবে না মানুষ। যেই লোক কোনোদিন পান খায় নাই, হ্যারে যদি আপনি হাকিম বুড়ি জর্দা দিয়া কাঁচা সুপারি দিয়ে কোন পান খাইতে পারবে? এ তো অর্ধেক খাইয়া খাইতে পড়বে, ঠিক না ভাই? ঠিক। আর যে পান খাইতে পারে, হ্যারে কি হাকিম বুড়ি কবি ডিব্বা হুদ্দে যা আছে সবটা দেখে। যেই লোক কোনোদিন গুল খায় নাই, ছোটবেলায় বাজারে গেছি জুতা কিনতে, দোকানদার খুব চালাক, বাতিজা বাড়ি আইসো অনেকদিন পর, মাদ্রাসায় পড়ো। আমি কই চাচা আপনি খান কি? ডিব্বার ভিতরে কি রসগোল্লা জিবার ভিতরে দিয়ে এরকম বোম ধরে থাকেন। বাবা এটা খুব মজার জিনিস, আমার একটু দেন। না তুমি এটা লোড সইতে পারবে না, এটা খাওয়ার পরে আলাদা একটা ফিল তৈরি হয়। কোনো অসুবিধা না, আপনি খাইতে পারলে আমি পারবো না। একটুখানি গুড়ি ভিতরে হান দেয়, চাপে ধরতে হয়েছে, চাপে ধরে কতক্ষণ পরে দেখি আমি আর নাই, ব্যান গাড়িতে উঠাইয়া বাড়ি লইয়েছি। অথচ এই ডিব্বা অহরহ মানুষে খায়। তো যেটা আমি বুঝাইতে চাইলাম, যার অভ্যাস আছে, প্র্যাকটিস আছে, সে পারে। যার অভ্যাস নাই, প্র্যাকটিস নাই, সে পারে না, সে পারে না। যখন আমি প্রথম গাড়ি চালানো শিখি, চিন্তা করি সিফা জায়গার ভিতরে গাড়িটা কেমনে হান্দায়, কার গায়ে লাগে। কয়েকদিন প্র্যাকটিস করার পরে ড্রাইভিং সিটে বইসা বুঝি না, এটা প্র্যাকটিস করলে, চর্চা করলে, শিখলে চালানো যায়। কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? উত্তর হবে রব্বি আল্লাহ। আর এই রব শব্দের প্র্যাকটিস হলো নামাজের ময়দান। একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, বলেন নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহা যখন পড়া হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন রব শব্দ আছে না নাই? এই তো প্র্যাকটিস হচ্ছে। যখন আপনি রুকুতে যাবেন, তখন পড়া হয় সুবহানা রাব্বিয়াল আযীম, বলেন এখানে রব আছে না নাই? এরপরে যখন আপনি সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা, জানতে চাই এখানে রব আছে না নাই? এরপরে যখন আপনি নিজের অস্তিত্ব, আমিত্ব, অহমিকা মিটায় দিয়া আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত কপালটারে রবের কুদরতি কদমে ঠেকায় দিবেন, তখন আপনার মুখ থেকে একটা প্রশংসা বাক্য বের হয়, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এই যে আপনি রব শব্দ বললেন, প্রতিদিন নামাজ পড়লে শত শতবার রব জিহ্বা দিয়া কলিজার ভিতরে গেঁথে যায়। এরপরে যখন আপনি নামাজ শেষ করার পর আপনার মনে চাইতেছে জীবনে অনেক গুনাহ করছি, রাতেও পাপ করছি, দিনেও পাপ করছি, একটা গুনাহ যদি মানুষের সামনে আল্লাহ ফাঁস কইরা দেয়, লজ্জায় মুখ দেখাইতে পারবো না। এখন আপনার মন চাইতেছে আমি একটু দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাই। বলেন কোন পাপ হবে? অসুবিধা আছে? এবার আপনি দুই হাত তুলে দোয়া করতেছেন। কি দোয়া করবেন সেটা আপনার রব আপনারে শিখাইয়া দিছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমার রব আল্লাহ, আমি গুনাহ করছি। আজকেও তো কিতাবে লেখা দেখলাম, কিতাবুজ যুহদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের রচিত একটা কিতাব। ওখানে তিনি হাদিস নিয়ে আসছে। পৃথিবী বিখ্যাত একজন নবীর নাম ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কণ্ঠ এত সুন্দর, যার কণ্ঠের প্রেমে পাগল হয়ে নদীর মাছ মাথা উঁচা করে তার জাবুর তেলাওয়াত শুনত।
যার কণ্ঠ এত সুন্দর, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে দাউদ নবীর কণ্ঠ আল্লাহ দান করবে। আজকে আপনার কথা শুনলে মানুষ থাকতে চায় না, আপনার আওয়াজ মানুষের কাছে বিরক্তি লাগে। আল্লাহ পাক বলেন, ঈমান আমল নিয়ে যদি কবরে আসতে পারো, নবী আপনি জানায়া দেন প্রত্যেকটা মানুষকে আমি আদম নবীর মতো লম্বা বানাবো, প্রত্যেকটা মানুষের কণ্ঠ আমি দাউদ নবীর মতো দিব। প্রত্যেকটা মানুষ চেহারা নিয়ে মাঝে মাঝে কষ্টে থাকে, আল্লাহ আমারে কালা বানাইছে, ওর চেহারাটা সুন্দর বানাইছে, আল্লাহ আমারে একটু বেঁকা বানাইছে, ওরে আল্লাহ সোজা বানাইছে। চেহারার উপরে কত রকমের সামগ্রী ব্যবহার করা হয়। আল্লাহ বলে, ও নবী আপনি জানায়া দেন জান্নাতে যারা যাবে প্রত্যেকের চেহারা ইউসুফ নবীর মতো সৌন্দর্য দেওয়া হবে। শুধু তাই না, অনেকের ক্যারেক্টারের ভিতরে, চরিত্রের ভিতরে ভেজাল থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী জানায়া দেন আমি প্রত্যেক জান্নাতীকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চরিত্র আর ক্যারেক্টার দান করব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কানতে 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 পাশে একটা বাগান হয়ে গেছে। এই পরিমাণ কান্ত, তার চোখের পানি বেয়ে পড়তে পড়তে পাশে ফলের বাগান হয়ে গেছে। শুধু তাই না, তার চোখের পানি দেখে জিনরা পর্যন্ত কান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আজ দুনিয়ায় যদি ব্যবসায় লস খান, চোখে পানি আসে, স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেলে গোপনে গোপনে কান্দেন, সন্তান যদি বেয়াদবি করে চোখের পানি বের হয়, ব্যবসায় যদি লস খান চোখের পানি বেরিয়ে যায়। অথচ আপনি আমি গুনাহ করে করে নিজের ঠিকানা জাহান্নামে বানাইছি। চোখের পানি বের হয় না, কলব শক্ত হয়ে গেছে, বুঝছি কপালটা বুঝি পুইরা গেছে। একজন সাহাবী এসে বলল, ইয়া নবী আল্লাহ, কেন জানি আমার কলবটা শক্ত হয়ে গেছে, আমার কলবটা নরম করার কোনো পদ্ধতি আছে কিনা? আমি নামাজে দাঁড়াইলে আমার চোখে পানি নাই, আর কিয়ামতের ময়দানে মুমিন বান্দার চোখের পানি দিয়া রব্বুল আলামিন জাহান্নামের আগুন নিভাবে। চোখের পানি আমার শুকায় গেছে, কেন আমার কলবটা শক্ত হয়ে গেল? আল্লাহর রাসূল বলেন, শুনে নাও, যদি কলব নরম বানাইতে চাও, এক নম্বরে এতিমের পাশে একটু বসে কথা বলো, এতিমের মাথায় হাত বুলায়া দাও। রাসূল বলেন, যখন এতিমের কষ্টগুলা শুনবা, তখন তোমার কলবটা আল্লাহ নরম বানায়া দিবে। যার বাপ নাই সে বুঝে বাপ না থাকার কি জ্বালা, যার মা নাই সে বুঝে মায়ের যন্ত্রণা কত কঠিন। ঘরে গেলে দেখবেন মা নাই, মায়ের বিছানা পড়ে আছে, বাবা নাই, বাবার বিছানাটা খালি পড়ে আছে। কবরস্থানে যাইয়া চুপচাপ দাঁড়ায়া চোখ বন্ধ করে দেখবেন মায়ের চেহারাটা ভাসতেছে। তখন আপনি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখায়া দেয়, বান্দা বলো তোমার রব একজন, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দেব দেবী রব হওয়ার যোগ্যতা রাখে না, তোমার রব হওয়ার যোগ্যতা একজন রাখেন। জোরে বলেন, তিনি হলেন কে? কবরের উত্তর যদি সঠিকভাবে দিতে চান, অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেই আয়াত তেলাওয়াত করলাম, রব বলেন এক নম্বরে কোরআন তেলাওয়াত করো, দুই নম্বরে নামাজ পড়ো, ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, তিন নম্বরে আল্লাহর রাস্তায় দান করো। কোরআন পড়তে পারেন না, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআনওয়ালাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না। পারলে উপকার করেন, না পারলে 100 মাইল দূরে থাকেন। প্রশস্ত মন নিয়ে চলেন, হিংসা রাখবেন না। যদি আপনি মুস্কি হাসি দিয়া সামনে আইসা মিষ্টি কথা বইলা পিছনে গিয়া বাঁশ দেন, মনে রাখবেন আপনি দিবেন একটা বাঁশ, আপনার রব দিবে 10টা বাঁশ। পিছনে দাঁড়ায় থাকবে আরো 13 জন। এজন্য বিনয়ের সহিত বলি, কোরআনের সাথে সুসম্পর্ক রাখেন। এই জাতির
অধপতন হওয়ার সবচেয়ে বড় কারণ হলো কোরআনের সাথে বেয়াদবি করা, কোরআনওয়ালাদের সাথে খারাপ ব্যবহার করা। এজন্য পাক্কা নিয়ত করে নেন, সীমিত হায়াত, বেশি দিন বাঁচতে পারবেন না। ছোট ছোট বাচ্চাদের চুল পাকা শুরু হয়ে গেছে, মায়ের পেট থেকে বাচ্চারা ডায়াবেটিস নিয়ে দুনিয়াতে আসতেছে। হাসি মাখা চেহারা হুন্ডার পিকআপ বাড়ায়া রাস্তায় বের হয়, রাস্তার ঢালে রক্তাক্ত চেহারা নিয়ে প্রতিনিয়ত যুবকের লাশ পাওয়া যায়। তওবা করে নেন, খাঁটি দিনে তওবা করে নেন। কালকে জীবনে কারো জন্য সকাল হতে পারে অথবা পরকাল হয়ে যেতে পারে। জীবনের শেষ তওবা করে নেন, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, কোরআনের সাথে বেয়াদবি করব না, মা বাবার সাথে খারাপ আচরণ করব না। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে সকলেই দুইটা হাত আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর।